চাঁদপুরা নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল রহিম শিকদার আজ বিকাল 3 ঘটিকার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমের জানাজার নামাজ আজ বিকাল 4 ঘটিকার সময় একতার মধ্যে রাতুল কুরআন কওমি মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন মসজিদে হবে শেষ কাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সাজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার নামাজটা কে পড়াবে? তোমরা একটু দাঁড়া, আমি হুজুরকে ডেকে আনছি। ইমাম সাহেব বাড়ি আছেন? আমি উত্তরপাড়ার কদমআলী। বাইরে ধরো বন্ধ খেয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার আপনাদের এই সময়? আমার বাড়ির পাশে দাদা মারা গেছে, তার জানাজার নামাজ পড়াতে হবে। আচ্ছা চলো চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে ভাইয়াদের জানাজা নামাজ পড়াবো, সে কি জীবিত থাকতে নামাজ পড়ছিল? মাঝে মাঝে পড়তে, বেশিরভাগ ফাঁকি দিছে। এবার কেন তোরা মুসলমান? মুসলমান হয়ে কি নামাজ পড়া যায়? অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির নামাজ নাই। অপরাধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুসলমান এবং কাফেরদের মাঝখানে পার্থক্য হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়লো না, ওই ব্যক্তির ঈমানও থাকার কথা না, এবং সে কুফরি কাজ করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। আমি এই নামাজি জানাজার নামাজ, আমি একজন আলেম, আমার পক্ষে সম্ভব না। আমি চলে যাচ্ছি, তোমার ব্যবস্থা করো। বাবা কথা বললে হুজুর তো চলে গেছে, আমি জানাজার নামাজটা কে পড়াবে? তাহলে আমরা সবাইকে হুজুরকে ডেকে আনি। ইমাম সাহেব বাড়ি আছেন? কে? উত্তরপাড়ার কদমআলী। বাইরে দাঁড়াও আসছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার তোমরা আবার? আমি তো বললাম আমি বেনামাজি জানাজা নামাজ আমি পড়তে পারবো না। হুজুর
আমার একটা শর্ত আছে। কি করবে? তোমার বছর নামাজ পড়বা? জি। আমি যে নামাজের জন্য দুইটা হাদিস বললাম, এই দুইটা হাদিসের তোমার মত কি? আমি আমার নাতিপুতিকে মাদ্রাসা ভর্তি করাবো, নামাজ পড়াচ্ছি। তোমার নিয়ত কি? আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন নামাজ ছাড়বো না। তোমার নিয়ত কি? আমি আমার বাড়ির সামনে একটি মসজিদ তৈরি করবো। তোমার নিয়ত কি? আমি আমার বাড়ির সামনে একটি মাদ্রাসা তৈরি করবো। তোমার নিয়ত কি? আমি আমার ওলামাকে মাদ্রাসায় ভর্তি করাবো। তোমার নিয়ত কি? শুধু আপনি যে দিকে আদেশ করবেন তারপর নামাজ ছাড়া যায়। মাশাআল্লাহ, তোমাদের নিয়তকে কবুল করুক, আমিন। দেরি কথা শুরু। শুধু জানাজান আমাদের নেতা বলুন। তোমরা এই বলে জানাজা আমাদের নিয়ত করো। জানাজা নামাজ পড়তে কিংবা চার তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। জানাজা নামাজের দুইটা ফরজ। এক নম্বরে দাঁড়ায় নামাজ পড়া, দুই নম্বরে চার তাকবীর। জানাজা নামাজের তিনটা সুন্নাত। প্রথম তাকবীরে সানা পড়া, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরে মাইয়াতের জন্য দোয়া করা। আমি নিজে ইমাম সাহেব হইয়া জানাজা নামাজ পড়তে কিংবা চার তাকবীরের সহিত আদায় করতেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجعلنا ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দূর হও না, জানাজা নামাজের টাকা নেওয়া হারাম হারাম হারাম।